নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ভ্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালের অধিকাংশ কাজই কিন্তু আমি সেরে ফেলেছি, তারপরে কিন্তু ব্লগটা শুরু করেছি। অনেকই লেট হয়ে গেছে জানি, কিছু তো করার নেই। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষে কিন্তু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে মায়ের বাড়িতে নেমন্তন্ন আছে, তো এই দিকের আর কয়েকটা কাজ সেরে সোজা চলে যাব মায়ের বাড়িতে। এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও ছোট্ট বাবাটাকে রেডি করাতে হবে। তাকে রেডি করিয়ে সকালে জল খাবারটা সেরে সোজা চলে যাব মায়ের বাড়িতে। ছোট্ট বাবাটা ঠাকুর ঘরে চলে এসেছে, তাকে তো ধূপ দেখাতেই হবে। তো তার হাতে ঘন্টার ধূপকাঠি তুলে দিলাম। ঠাকুর ঘর থেকে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এখন একটু জলখাবার বানিয়ে নেব, কিন্তু অধিকাংশ কাজই আমার সারাই রয়েছে, তাই খুব একটা ঝঞ্ঝাট হবে না। এই যেমন ময়দাটা কালকের মেখে রেখে দিয়েছিলাম, সবে ফ্রিজ থেকে বের করেছি। এর ফলে ময়দাটা এতটা ঠান্ডা যেন মনে হচ্ছে আমারই হাতটা জমে যাবে। তো আরও কিছুক্ষণ রাখার পরেই ময়দাটাকে আমি গতি করতে পেরেছি। তো ময়দাটা এখন ঠিকঠাক পরিস্থিতিতে চলে এসেছে। তো এখন 4টে গুচি করে নিয়েছি, আর পরোটা করে নেব। আর অধিকাংশ জিনিসই বললাম কালকেরই, এই যেমন ভাজা, বাঁধাকপি, ডাল সবই রয়েছে। শুধু গরম গরম পরোটা করে নেব, আর প্রত্যেকটা জিনিসকে গরম করে নেব। আর শীতকালে সকালের জলখাবারে পরোটার থেকে ভালো সঙ্গী বোধহয় আর কেউ হতে পারে না। যে কোনো তরকারির সঙ্গে শুধু মনে হয় একটু পরোটা ভেজে নিই, ভীষণ ভালো লাগে। বোন যেমন ডাল দিয়ে পরোটা খাবে, আর আমি এখানে 5 মিশালি ভাজা নিয়েছি, সাথে বাঁধাকপির তরকারি নিয়েছি। তো এই দিয়েই আজকে সকালে জলখাবারটা কমপ্লিট করে নেব আমরা। আর আমার ছোট্ট বাবুটিকে আমার বোন রেডি করিয়ে দিয়েছে, শুধু ওকে সোয়েটারটা পরালেই হয়ে যাবে। আমাদের সাথে সাথে ওকেও খাইয়ে দিচ্ছি। আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তাই সবার বাড়িতে কিছু না কিছু নিয়ম থাকে। আমাদেরও বাড়িতে কিছু নিয়ম আছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই মুহূর্তে আমি প্রায় রেডি হয়ে গেছি, শুধু বেরোনোর অপেক্ষা। তাহলে চলুন রওনা দেওয়া যাক আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে মা তো 120 বার মনে হয় ফোন করা হয়ে গেল। তো চলুন ঝটাপট করে মায়ের বাড়িতে চলে যায়, না তো আরও কতবার যে মা ফোন করবে সে তো অগুন্তির বাইরে হয়ে যাবে। এখানে একটা কথা কিন্তু বলতেই হবে, আজ যেহেতু মায়ের বাড়িতে যাচ্ছি, সব থেকে খুশি কিন্তু আমার ছোট্ট বাবাটাই হয়। সারাদিন এত পরিমাণ এখানে খেলে, তার কিন্তু কোনো কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকে না। ঠিক টাইমে না তো ঘুমায়, ঠিক টাইমে না তো খায়, সারাদিন শুধু খেলে বেড়ায়। কাকা চলে যাওয়ার পর এদিকটা আর একদমই আসা হয় না। তো অনেক দিন পর কাকার ঘরেতে আসলাম, অনেক কিছু ভাবনা চিন্তাও চলছে মাথার মধ্যে। সে কাকা থাকলে একরকম ছিল, এখন নেই, কীরকম একটা যেন ঘর বাড়িগুলো লাগছে। তো এই জন্য না এদিকটা আর একদম আসি না। তো আমার ছোট্ট বাবাটার কারণে অনেক দিন পর এদিকে আসলাম। আসলে যার ঘর সে যখন এই ঘরেতে নেই না, একদমই ভালো লাগছিল না, তাই আবারও চলে এসেছি মায়েদের এদিকটাতে। তো এখানে তো মা রান্না বান্না করছে, বোন বাসন মাজে, আর আমার ছোট্ট বাবা সে তো প্রচুরই দুষ্টুমি করে। আর দুষ্টুমির কোনো তো সীমা পরিসীমা কিছুই নেই। ছোট্ট বাবাটা মোজাটাকে একদম জলেতে দাঁড়িয়ে ভিজিয়েই ফেলেছে, তো সেটাকে ছাড়িয়ে দিয়েছি। আর দেখুন তো এখন কল টেপার জন্য কি পরিমাণ ব্যস্ত। আর এইদিকে মা কয়েকটা জিনিস জোগাড় করে দিচ্ছে, এই যেমন ভাত 5 রকমের মতন ভাজা, এই যেমন শিম ভাজা, পেঁয়াজ কলি, আলু, বেগুন, বড়ি, তার সাথে মাছের ঝাল, পাঁপড় ভাজা, চাটনি, শাক, বাঁধাকপি, ডাল। তো এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে একটা থালাতে বেড়ে দিয়েছে। আর আমার মা এই সমস্ত খাবারগুলো আমার ঠাকমার হাতে তুলে দেবে, আর আমার ঠাকমা তার মা বাবার উদ্দেশ্যে আজকের খাবারগুলোকে উৎসর্গ করছে।
তো ছোট্ট থেকেই এই নিয়মটা আমরা প্রত্যেক পৌষ সংক্রান্তির দিন দেখে আসি যে ঠাকমা তার মা বাবার উদ্দেশ্যে এই খাবারগুলোকে উৎসর্গ করে। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। আর ওদিকে দেখছি কর্তামশাইও চলে এসেছে। আর মা আমাদের খাবার দাবারগুলো আবার বাড়তে শুরু করে দিয়েছে। আর এইদিকে ছোট্ট বাবা তার মনি কি পরিমাণ যে নাচ করছে, আজকের দিনটা কিন্তু বেশ মজা করে কাটছে। তার সাথে আমার ছোট্ট বাবা যে এতটা আনন্দ করছে, ওকে দেখেই না আরও বেশি ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটুখানি রেস্ট নেব, কারণ বিকেলে তো আবার পিঠে হবে, সে তো অনেক জোগাড়জাত, অনেকটা পরিশ্রম করতে হয়, তবেই না পিঠে খেলে পেটে সয়। তো আমার ছোট্ট বাবাটা এদিকে অনেকই মজা করছে, একটা দেশলাই বক্স খুঁজে পেয়েছে, তো সেটা নিয়ে খেলে বেড়াচ্ছে। যাই হোক, ও এদিকে খেলাধুলা করুক আর আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। আজকে আমার ছোট্ট বাবাটা সারাদিন একটুও ঘুমায়নি, নিজের মতনই খেলে গেছে। আর এখন তো বিকেলের সময়, আপনাদের তো বললাম একটু রেস্ট নিয়েছি, তারপরে এই যে পিঠে করতে বসে গেছি। এই মুহূর্তে 3 বোন 3 রকমের কাজ নিয়ে পড়েছি। আমি তো নারকেল করছি, আর ওদিকে মেজো বোন হচ্ছে এখন চাল গুঁড়ো করে দিচ্ছে, আর ছোট চালনুনি দিয়ে চেলে নিচ্ছে। সবার প্রথমে সরা পিঠের জন্য চালের গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। তো উষ্ণ গরম জল করে নিয়েছি, চালের গুঁড়িতে সামান্য পরিমাণ নুন দিয়ে জলটাকে দিয়ে খুব ভালো করে আগে মেখে নিয়েছি। তারপর হালকা করে একটু জল দিয়ে একটা ব্যাটার শেপেতে করে নিচ্ছি সরা পিঠের জন্য। আর এটা আমার মা বানাবে, আমি সমস্তটা রেডি করে মায়ের হাতে তুলে দিয়েছি। প্রথম যে সরা পিঠেটা বানানো সেটা উনুনে দিয়ে দিতে হয়, সেটা নাকি একটা নিয়ম। আজকের দিনে অনেক কিছু নিয়ম আছে, প্রত্যেকটা মুহূর্তেই দেখছি ছোট ছোট নিয়ম আছে। আর সেকেন্ড বার যে সরা পিঠেটা বানানো হয়েছে সেটা আবার ঠাকমার হাতে তুলে দেওয়া হবে তার মা বাবার জন্য। আর এখানে আমি সরু চাকলির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো সব পিঠের রেসিপি শেয়ার করছি না, দুটোই শেয়ার করছি। সরু চাকলিটা না অন্যদিন শেয়ার করব। তো এই মুহূর্তে আমি পুলি পিঠের জন্য আর কি চালের গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। মা এদিকে গরম গরম এই যে একটা পিঠে দিয়ে গেছে, দেখুন তো কত সুন্দর হয়েছে। সিদ্ধ চালের যে কোনো পিঠে কিন্তু খুব সুস্বাদু হয়, আর এটা কিন্তু খেতে বেশ মজার হয়েছে। এই সবে সবেই পুলি পিঠের পুরটাকে নামিয়েছি, দেখিয়ে দিচ্ছি পুলি পিঠের পুরটা কীভাবে বানালাম। আর সাথে আমার এখানে চালের মণ্ডটাও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে সাথে একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে চালের গুঁড়িটা কিন্তু চটচটে হবে না। তারপর খুব ভালো করে মসৃণ হওয়া অবধি ঠেসে ঠেসে চালের গুঁড়িটাকে মেখে নিয়েছি। আর এদিকে পুরটা বানিয়েছি নারকেল, সাথে 2 রকমের গুড় দিয়েছি, নলেন গুড় আর পাটালি গুড়, সাথে দিয়েছি দুধ আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পুরটাকে নেড়ে চেড়ে একদম আঠা আঠা করে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি আমাদের পুর। এখন সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। তো সবার প্রথমে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো দেখুন খুব ভালো করে মুখটা সিল করে নিয়ে একটা হালকা পাতলা ডিজাইন দিয়ে দিচ্ছি। কোনো মানে সেরকম কিছু ডিজাইন নয়, মানে নিজেরাই খাবো তো, তাই অতিরিক্ত আর কোনো কেরামতি করিনি, খুব সিম্পলি একটা ডিজাইন করে দিয়েছি। দেখুন তো 2 সাইড দিয়ে একটু চিপে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুলি পিঠে, সাধারণ পুলি পিঠে। বাবা আর আমি মিলে পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর মা এদিকে সরু চাকলিটা বানাচ্ছে। সরু চাকলিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনোভাবে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আর এইখানে পুলি পিঠেগুলো একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে ভাপিয়ে নেব। একসঙ্গে কিন্তু অনেক পুলি পিঠে ধরেছে, খুব সুবিধা হয়েছে, একবারে কিন্তু সব পিঠে হয়ে গেছে। ওই মিনিট 10 মতন ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 3 রকমের পিঠে, পুলি পিঠে, সরু চাকলি, সাথে সরা পিঠে, সাথে রয়েছে অবশ্যই নলেন গুড়। পুলি পিঠেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এতটাই সুন্দর হয়েছে হয়তো বা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অপূর্ব খেতে হয়েছে। এখন রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা চলে যাব আবার বাড়িতে। এতক্ষণ অবধি ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ।
সাথে এই রিকোয়েস্টও করব, যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাইলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।